এবার পাঁচালি পড়ব। ওটা রুষাকে পড়তে দে না, রুষা পড়ুক পাঁচালিটা। কি গো লক্ষ্মী, ও তো মেয়ে বউ, ও লক্ষ্মীর পাঁচালি পড়তে পারে না? পড়ুক না। এই নাও রুষা। মাই গড, এ তো বেঙ্গলিতে লেখা। কি হলো, পড়ো। এই বুকটা ইংলিশে নি। আই ক্যান্ট রিড বাংলা। কি গো লক্ষ্মী, তোমার মেজ বউ কি বলছে? ইংরেজিতে লক্ষ্মীর পাঁচালি। ও বাংলা পড়তে জানে না হৈমন্তী। আর শুনেছই তো, ওদের বাড়িতে এসব চল নেই। চল নেই মানে ওদের বাড়িতে সত্যি পুজো আচ্ছা কিছু হয় না নাকি? আচ্ছা ঠিক আছে রুষা, তুমি পড়ো তো, যেমনই পড়ো, তুমি শুরু করো। আরে পাঁচালি বই দেখে পড়তে হবে কেন? আমি যেমন যেমন বলছি তোরা দুজন সেইভাবে বলে যা। শরৎ পূর্ণিমা নিশি নির্মল গগন, মন্দ মন্দ বহিতেছে মলয়। লক্ষ্মীর পাঁচালি সমাপ্ত হলো। এগুলো সব মিনিংলেস ওল্ড স্টোরিজ। ও বাবা, এ আবার কেমন ধারা কথা রুষা? এরকম ভাবে বলতে নেই। মা লক্ষ্মী এরকম শুনলে রুষ্ট হবেন, তোমাদের সংসারেই অমঙ্গল হবে। আচ্ছা পাঁচালিটা শুনে তুমি কি বুঝলে বলো তো? এগুলো সত্যি কি মিথ্যে সেটা বিচার করাটা আসল কথা নয় রুষা। এগুলো কেন লেখা হয়েছে, কেন এটা নিয়ম করে পড়তে বলা হয়, এমনি এমনি পড়লে সেটা তুমি বুঝবে না, কিন্তু যদি একটু বুঝে বুঝে পড়ো তুমি বুঝতে পারবে যে এই লক্ষ্মীর পাঁচালিতে আসলে লেখা কিভাবে সংসারটা সুখে থাকবে, সবাই কি করে ভালো থাকবে। আমাদের এই ওল্ড রুলস অনুযায়ী চলতে হবে। পুরনো নিয়ম নয় তো, এগুলো সব চিরন্তন নিয়ম। সংসারে কিছু কিছু নিয়ম আছে যেগুলো সব সময় সত্যি। আর এই গল্পগুলো তো এটাই বলছে যে আমরা যদি সবাই একসাথে মিলেমিশে থাকি তাহলেই সংসারটা সুখে থাকবে, শান্তিতে থাকবে, সংসারে শ্রীবৃদ্ধি হবে। মা লক্ষ্মী সেই সংসারেই থাকেন যেই সংসারে ঝগড়াঝাঁটি কিচ্ছু থাকে না। মেয়েরাই তো সংসারের শান্তিটা আনতে পারে। বাহ, কি সুন্দর লক্ষ্মীর পাঁচালি ব্যাখ্যা করলে তুমি ভাগ্যশ্রী। মা, রুষাকে দিয়ে এই পাঁচালি পড়ানোটাই কি তোমার ট্রাম্প কার্ড ছিল? তাহলে তো ভাগ্যশ্রী বেরিয়ে গেল আর তুমি আবার ফেল করে গেলে। আর কিছু করতে পারবে কি? এবার সরকার বাড়ির নিয়ম, সব ছেলেরা মা লক্ষ্মীর পায়ে সিঁদুর তাদের বউদের সিঁথিতে পরাবে, আর তারপর চরণামৃত খেয়ে উপোস ভাঙবে। কিছু আশাতে রং মেশাতে দু চোখে স্বপ্ন আঁকে, সুখে ছোঁয়াতে ব্যথা ধোয়াতে ভালোবেসে কাছে থাকে। ভাগ্য লক্ষ্মী, ভাগ্য লক্ষ্মী। মাগো, তোমার পুজোটা যে এত সুন্দর করে করতে পেরেছি, এটাই আমার শান্তি। লক্ষ্মী, তোমার 3 বৌমায় খুব সুন্দরভাবে পুজো করেছে, আর ভাগ্যশ্রী তো কোনো কথাই হয় না। ভোগটাও ভীষণ সুন্দর হয়েছে। এবার আমরা আসি। আসো। মা, এবার তাহলে সবাই খেতে বসে পড়ো। হ্যাঁ হ্যাঁ, বসে পড়ো। বড়দা ভাই বস। হ্যাঁ বসে যা, 3 ভাই একসাথে খেয়ে নি। তোরা বস, আমি বসছি। রিয়া, তুইও বসে পড়।
আগে সবাইকে খাবারটা বেড়ে দি, তারপরে বসবো। তোকে হেল্প করার জন্য নয় রে, আমিও তো এবারই বউ, তাই। চল। আরে বাস, এটা তোমার ফেভারিট লঙ্কার বড়া। বৌদি নিশ্চয়ই তুমি বানিয়েছো। আরেকটা দি, দে না। নে না। খা খা, তারপর দেখবো তো তিরিং বিরিং নাচ। এই তোর ঝাল লাগছে না? ধুর, আমি তো ঝাল খেতেই ভালোবাসি। হে ভগবান, আমি তো ফুল উল্টো কেস খেয়ে গেলাম। কেমন লাগলো বলতো? এ ক্লাস হয়েছে, এ ক্লাস। বড়টা কিন্তু আমি বানাইনি, রিয়া বানিয়েছে। লক্ষ্মী, এবার তাহলে আসি, অনেকটাই দেরি হয়ে গেছে। সে কি গো মামি, কিছুই তো খেলে না। ও মা, খেলাম তো। আর কি বলতো, সারাদিন উপোস করেছিলাম তো, মুখটা একেবারে চোখে গেছে। আসি, হ্যাঁ। আমি তোমায় বলেছিলাম না মামি, যে এইবারে সরকার পরিবারের লক্ষ্মী পুজোটা আমরা 3 বউ একসাথে সুষ্ঠুভাবে করব। আমরা কিন্তু সেটা করে দেখিয়েছি। তুমি খুশি তো মামি? কি বলতো ভাগ্যশ্রী, একসাথে শব্দটা বলাটা যতটা সহজ, ধরে রাখাটা ততটাই কঠিন। আগে ধরে রাখ, তারপর বলবি, তারপর বুঝবো তোর দৌড়টা কতটা। এসো রোহিণী। মামিটা আর পাল্টালো না। আজ তোমরা 3 বউ যেভাবে মিলেমিশে লক্ষ্মী পুজো করলে, সবসময় ঠিক এভাবেই মিলেমিশে থেকো, তাহলে দেখবে সংসারে কত আনন্দ থাকবে। সত্যি মা, আজ আমাদের বাড়ির 3 বউকেই হ্যাটস অফ। তাহলে 3 বউয়ের জন্য ক্ল্যাপ হয়ে যাক। আর দেখলে তো ভাগ্যশ্রী কিভাবে সবটা ম্যানেজ দিল, কত সুন্দর করে। আর রুষা, তুমিও খুব সুন্দর ভোগ রান্না করেছিলে। আর রিয়া, তুমিও পুজোর কাজ দারুণ করেছো, খুব ভালো করেছো। একটা কথা তোমরা সকলে মনে রেখো, ভাগ্যশ্রীর কথা সব সময় মেনে চলবে, তাহলে দেখবে তোমাদের সব বিপদ আপদ কেটে গেছে। আমি ওদের গিয়ে একবার থ্যাংক ইউ বলে আসবো, তাতে ওরা দুজনও খুশি হবে। থ্যাংক ইউ রুষা, প্লিজ বৌদিদি। আমার সামনেই ন্যাকামিগুলো করতে আসবে না, ভীষণ ইরিটেটিং লাগে। আর আমাকে নাকি তোমাকে ফলো করতে হবে? মাই ফুট। রুষা ডাজন্ট ফলো এনিবডি। আমি আমার সংসারের জন্য সব কিছু করব, কিন্তু আর তোর কথা শুনবো না, কারণ আমি তোকে বিশ্বাস করি না। ভাগ্যলক্ষ্মী